হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভিডিও, ওয়েলকাম টু নিউ ক্লাস অফ জিকে। তোমাদের সকলকে জিকে একটা নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আহ, আমি তোমাদের সঙ্গে আজকে জিকে থেকে টোটাল 100টা প্রশ্ন শেয়ার করব, যেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে বিভিন্ন স্ট্যাটিক জিকে, সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সমস্ত জায়গা থেকে প্রশ্ন আছে এবং আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আজকের প্রথম প্রশ্ন, কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানে। তারপর এশিয়ার নোবেল বলা হয় কোন পুরস্কারকে? রমন ম্যাগসেস পুরস্কারকে বলা হয়। পশ্চিমবঙ্গের সাথে সর্বাধিক দৈর্ঘ্য সীমানা আছে বাংলাদেশের সাথে। এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করে? উইলিয়াম জোন্স ও 1784 সালে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করে। পোলাভারাম প্রকল্পটা গোদাবরী নদীর সঙ্গে যুক্ত সম্পর্কিত, এটা অন্ধ্রপ্রদেশে আছে। আর গোদাবরী তীরে আছে নাসিক শহর। তারপর হচ্ছে 6 নম্বর, সংসদের 3টি অধিবেশন কি কি? শীতকালীন হচ্ছে ক্ষুদ্রতম, তারপর বর্ষাকালীন অধিবেশন, তারপর বাজেট হচ্ছে দীর্ঘতম অধিবেশন। টোটাল হচ্ছে সংসদের 3টি অধিবেশন। নেক্সট হচ্ছে 6 নম্বর হলো, এবার 7 নম্বর, প্রয়াত ভজন সুবারি কি একজন ইন্ডিয়ান একজন সন্ত্রবাদক ছিলেন। তারপর 8 নম্বর, মোহিনীঅট্টম বা কথাগুলি হলো কেরালার নৃত্য। 9 নম্বর, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের নৃত্য। কত্থক হলো উত্তরপ্রদেশ বা নর্থ ইন্ডিয়া বা উত্তর ভারতীয় নৃত্য। সত্রিয়া আসামের নৃত্য। ওড়িশি উড়িষ্যার নৃত্য। আর ছৌ নাচ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পূর্ব ভারত বা ঝাড়খণ্ডের নৃত্য। আলী আকবর খান হচ্ছে সরোদবাদক। বিসমিল্লা খান সানাই বাদক। পণ্ডিত রবিশঙ্কর সেতার বাদক। জাকির হোসেন হচ্ছে তবলা বাদক। হরিপ্রসাদ চৌরাশিয়া পান্নালাল ঘোষ হচ্ছে বাঁশিবাদক। তারপর হচ্ছে 19 নম্বর, নাগার্জুন সাগর বাঁধ, এটা কোথায় আছে? এটা কৃষ্ণা নদীতে আছে, অন্ধ্রপ্রদেশ রাজ্যে। তারপর 16তম ফাইন্যান্স কমিশনের মিনিস্টার বা ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যানকে হচ্ছে অরবিন্দ পানাগোটা, যিনি প্রেসিডেন্ট এখন আছে। 15তম হচ্ছে এনকে সিং। 14তম হলো ডক্টর ওয়াইভি রেড্ডি। তারপর ফার্স্ট অর্থ কমিশনের চেয়ারম্যান বললে হবে হচ্ছে কে.সি. নিয়োগী। আর অর্থ কমিশন 280 নং ধারাতে রয়েছে আর্টিকেলে। আর অর্থ কমিশনের মোট সদস্য সংখ্যা 5 জন, একজন চেয়ারম্যান আর 4 জন হলো আদার্স মেম্বার। আয়তনের নিরিখে ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান। ঠুমরি রানী বলা হয় গিরিজা দেবীকে। গান্ধী চুক্তি 1931 সালে হয়। পুনা চুক্তি 1932 সালে স্বাক্ষরিত হয়। ভারতের বিখ্যাত স্নুকার খেলোয়াড় হলেন পঙ্কজ আদবানি। হাম্পি হলো তুঙ্গভদ্রার তীরে অবস্থিত। গঙ্গার বাম তীরে উপনদী হচ্ছে কোশি, গণ্ডক, গোমতী, খড়গড়া। আর ডান তীরে হচ্ছে যমুনা, সোন, অজয়, কংসাবতী। এরপর হচ্ছে 30 নম্বর, অযোধ্যা শহর কোথায়? সরযূ নদীর তীরে অবস্থিত। দিল্লি বা আগ্রা হলো যমুনা নদীর তীরে অবস্থিত। ভারতের প্রথম মহিলা প্রধান নির্বাচন কমিশনার হচ্ছে ভি.এস. রমাদেবীকে। ভি.এস. রমাদেবী। নেক্সট হচ্ছে 33, অজাতশত্রু কোন বংশের প্রতিনিধি? অশোকা বংশের প্রতিনিধি হলো অজাতশত্রু। আইপি কথার ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। তারপর 35 নম্বর, দারিংবাদী হিল স্টেশন কোথায় অবস্থিত? উড়িষ্যাতে অবস্থিত। তারপর 36, নেতাজি সুভাষচন্দ্র ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস অবস্থিত কোথায়? পাতিয়ালায়। সংবিধান হচ্ছে গণপরিষদ কর্তৃক গৃহীত হয় 1949 সালে 26শে নভেম্বর। আবার যদি বলে সংবিধান কবে কার্যকর হয়, তবে এর পরের বছর 1950 সালে 26শে জানুয়ারি। তো সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটিটা প্রতিষ্ঠা করেন কে? গোপালকৃষ্ণ গোখলে সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠা করেন। নেক্সট হচ্ছে 40 নম্বর, বাংলার মুকুটহীন রাজা বলা হয় এস.এন. ব্যানার্জিকে, অর্থাৎ সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয় সর্বাধিক বৃদ্ধ মানুষ দাদাভাই নৌরোজিকে। গান্ধীজির রাজনৈতিক গুরু হলো গোপালকৃষ্ণ গোখলে, গান্ধীজির রাজনৈতিক গুরু। এরপর গান্ধীজির অটোবায়োগ্রাফির নাম কি? মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। পৌরসভা হলো 12তম তপশিলি পৌরসভা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমাদের 12তম তপশিল, মোট আমাদের হচ্ছে তপশিল সংখ্যা হলো 12টি। হুম আর ধারা হলো 448টি, আর যদি অংশ তাহলে হবে 225টি। বাড়ি ধারার মধ্যে বা 11, 10, 10 শিডিউলে বলা হয়েছে দলত্যাগ বিধান 1925 সালে এটা হয়। আর 11 শিডিউলে পঞ্চায়েত রাজ ব্যবস্থা আর পৌরসভা বা পৌর ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে 12তম তপশিলে। দলত্যাগ বিধান 10তম তপশিলে। এবার মানচিত্র তৈরি বিজ্ঞান করে কার্টিওগ্রাফি। আর পানিপথের প্রথম যুদ্ধ হয় 1926 সালে, আর পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1956 সালে। আর পানিপথের তৃতীয় যুদ্ধ এটা কবে হয়? তোমাদের কাছে এটা হোমওয়ার্ক থাকলে তোমরা কমেন্টে জানাবে। নেক্সট হচ্ছে লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র জমা দেয় কার কাছে? ডেপুটি স্পিকারের কাছে লোকসভা তার পদত্যাগপত্র জমা দেয়। এরপর হচ্ছে 51, ডিনামাইটের আবিষ্কারক হচ্ছে আলফ্রেড নোবেল। কনস্টিটিউশন ডে হলো 26শে নভেম্বর। তারপর রিপাবলিক ডে 26শে জানুয়ারি। ডিব্রু সাইখিয়া ন্যাশনাল পার্ক অবস্থিত আসামে। গান্ধী শিল্পকলা চূড়ান্ত বিকাশ লাভ করেছিল কোন যুগে? কুষাণ বংশের আমলে লাভ করে। মাজুলি দ্বীপ অবস্থিত ব্রহ্মপুত্রের তীরে। 1916 সালে বালগঙ্গাধর তিলক হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন পুনেতে। শিক্ষা হলো যুগ্ম তালিকাভুক্ত। নেক্সট হচ্ছে তুঘলকনামা, এটা রচয়িতাকে আমির খসরু। এটা হ্যাঁ, আমির খসরু রচিত। বিভিন্ন গ্রন্থ এবং তাদের রচয়িতা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো লোকসভার প্রথম মহিলা স্পিকার হচ্ছে মীরা কুমার। তারপর হলো ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট, অর্থাৎ স্থানীয় স্বায়ত্তশাসনের জনক কাকে বলে? লর্ড রিপনকে বলা হয়। পঞ্চায়েত রাজ দিবস হচ্ছে এটা কবে পঞ্চায়েত রাজ ব্যবস্থা যুক্ত হয় ভারতের
সংবিধানের বা তফসিলে, সেটা হচ্ছে 34তম সংবিধান, 74 সংবিধান সংশোধনীর মাধ্যমে 1992 সালে। আর প্রথম হয় রাজধানী নাগরচলে। টেক্সট হচ্ছে গোল্ডেন থ্রেশহোল্ড, সরোজিনী নাইডু, এটা তার লেখা। প্রথম সূর্যোদয় দেখা যায় অরুণাচল প্রদেশে। তেলেঙ্গানা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি হচ্ছে ভীমা কোহলি। নেক্সট হচ্ছে সংসদ কী কী নিয়ে গঠিত? রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভা নিয়ে গঠিত। তারপর 67 রুক্মিণী দেবী অরুণদেল পুরস্কার জিতেছে কিসে? ভারতনাট্যমে। আর ভারতনাট্যম কোথাকার নৃত্য? তামিলনাড়ুর নৃত্য হলো ভারতনাট্যম। এরপর ইউনিয়ন অফ স্টেটস, এটা ধারা 1 নম্বরে আছে। আমরা ধারা বললাম 448টা, তার মধ্যে 1 নং ধারায় ইউনিয়ন অফ স্টেটস রয়েছে। ধারা নেক্সট হচ্ছে 2000 সালে 3টা রাজ্য ভেঙে 3টা রাজ্য নতুন গঠিত হয়। কী কী? কোনটা ভেঙে কোনটা? মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড়, ইউপি থেকে ইউকে মানে উত্তরপ্রদেশ থেকে উত্তরাখণ্ড, আর বিহার থেকে ঝাড়খণ্ড। এমপি থেকে মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড়, উত্তরপ্রদেশ থেকে উত্তরাখণ্ড, বিহার থেকে ঝাড়খণ্ড। হর্ষচরিত্রে রয়েছে তো বাণভট্ট, অর্থশাস্ত্র হলো কৌটিল্য, অষ্টাধ্যায়ী হচ্ছে পাণিনি, আর পঞ্চতন্ত্রে রয়েছে হলো বিশ্বশর্মা। নেক্সট হচ্ছে মাইক্রো ফাইন্যান্স, এটি একটি কী পরিষেবা? এটি একটি আর্থিক পরিষেবা। এরপর বিশ্ব হোমিওপ্যাথি দিবস কবে? 16ই এপ্রিল হচ্ছে বিশ্ব হোমিওপ্যাথি দিবস। নেক্সট হচ্ছে মমতা ব্যানার্জি পরিযায়ী শ্রমিকদের সূচনা করেছেন কোন জন্য কোন প্রকল্প? সেটা হলো সমস্ত প্রকল্প। দাস বংশের প্রতিষ্ঠাতাকে কুতুবউদ্দিন আইবক হলো দাস বংশের প্রতিষ্ঠাতা। বুলন দরজা, এটা আবিষ্কারক হলো আকবর। আলাই দরওয়াজা হলো আলাউদ্দিন খলজি। তারপর হচ্ছে 1498 সালে ভাস্কো দা গামা কোন বন্দরে এসেছিল? কালিকট বন্দরে এসেছিল। তারপর হচ্ছে 83 সংবিধান রচনা করতে টোটাল কত দিন লেগেছে? সময়কালটা জানতে চেয়েছি। এখানে প্রায় 3 বছর, বা যদি বলে এক্সাক্ট টাইমটা তাহলে 2 বছর 11 মাস 18 দিন। এরপর 1946 সালে গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেন কে? অস্থায়ী সভাপতি বললে সচ্চিদানন্দ সিনহা, স্থায়ী বললে হলো রাজেন্দ্র প্রসাদ। খসড়া কমিটির চেয়ারম্যান বি.আর. আম্বেদকর। নেক্সট হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি খসড়া কমিটি, এটা কবে গঠিত হয়? 1946 সালে। নেক্সট হচ্ছে খসড়া কমিটির চেয়ারম্যান সহ মোট সদস্য সংখ্যা কত? 7 জন। চেয়ারম্যান নিয়ে 7 জন। স্থায়ী সভাপতি সংবিধানের যেটা বললাম সেটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, আর অস্থায়ী বললে ডক্টর সচ্চিদানন্দ সিনহা। আবার যদি বলে শুধু সভাপতি, সেক্ষেত্রেও রাজেন্দ্র প্রসাদই হবে যদি স্থায়ী অস্থায়ী না উল্লেখ থাকে। 88 হলো। এবার 89 হলো সংবিধান সভার প্রথম সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যেটা আমি একটু আগে বললাম। তবে হচ্ছে ক্যাবিনেট মিশন ভারতে আসে কবে? 1946 সালে এসেছিল। নেক্সট হচ্ছে 91 1946 সালে ক্যাবিনেট মিশনের প্রধান প্রত্যাধিকারী ব্যক্তি কে ছিলেন? হবে পেথিক লরেন্স। 3 জন ছিল টোটাল, স্যার স্ট্যাফোর্ড ক্রিফ, পেথিক লরেন্স আর এভি আলেকজান্ডার। তার মধ্যে যদি বলে প্রধান বা মূল, তাহলে হবে লর্ড পেথিক লরেন্স। এবার 92 ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? 389 জন ছিল। তারপর হচ্ছে এই সাংবিধানিক উপদেষ্টা কে ছিল? এই সংবিধান গঠনের উপদেষ্টা ছিল বি.এন. রাও। নেক্সট হচ্ছে 94 ক্যাবিনেট মিশনের সদস্যগণ হলো কে কে? বললাম 3 জন, স্যার স্ট্যাফোর্ড ক্রিফ, এভি আলেকজান্ডার আর স্যার পেথিক লরেন্স। আর প্রধান বললে হবে হচ্ছে স্যার পেথিক লরেন্স বা লর্ড পেথিক লরেন্স, যেটা বলতে অপশনে থাকবে। 95 গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায়? দিল্লিতে হয়েছিল। ড্রাফটিং কমিটি গঠিত হয়েছিল 1947 সালে 29 আগস্ট। নেক্সট হচ্ছে গণপরিষদের মহিলা সদস্যের সংখ্যা কতজন ছিল? 15 জন ছিল। তারপর গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল 1946 সালের 9 ডিসেম্বর। নেক্সট হচ্ছে খসড়া কমিটির সদস্যগণ কে কে? কে মুন্সি, সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ এবং এন গোপালস্বামী আয়াঙ্গার। এগুলো হচ্ছে খসড়া কমিটির সদস্যগণ। নেক্সট 100 গণপরিষদের মোট সদস্য সংখ্যা 389, যেটা এর মধ্যে ব্রিটিশ ভারতের প্রদেশগুলি থেকে নির্বাচিত সদস্য সংখ্যা কত ছিল? 292 জন ছিল ব্রিটিশ ভারত থেকে। তো আমি তোমাদের সঙ্গে টোটাল 100টা প্রশ্ন উত্তর আলোচনা করলাম, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে অল করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কি কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে সেটা আমাকে কমেন্টে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। কোনো লেখা অসুবিধা, বুঝতে অসুবিধা হলে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।